বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও গণকর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নীতি নির্ধারণী কমিটির সংগ্রামী চেয়ারম্যান জনাব নোমানুজ্জামান আল আজাদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আমাদের সম্মানিত সহসভাপতি আবুল কালাম আজাদ ভাই সহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ, বাংলাদেশ রেল, জীবন বীমা, মৎস্য অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, ঢাকা মেডিকেল, গণগ্রন্থাগার, বিপিডিসি, বিদ্যুৎ, আন্তঃবিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নবনির্বাচিত সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সংগ্রামী সাধারণ সম্পাদক শিপন মিয়া সহ উপস্থিত সকল দপ্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা একত্রিত হতে হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জানেন ইন্টারিয়াল গভর্নমেন্ট সরকারি কর্মচারীদের কথা ভেবে একটি স্বাধীন জাতীয় পে কমিশন গঠন করেছেন এবং সে পে কমিশনে আমাদের সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর সাথে সাক্ষাৎ করেছেন এবং আমাদের প্রস্তাবনা গ্রহণ করেছেন এবং এই ইন্টারিয়াল গভর্নমেন্টের মধ্যেই আমাদের এই দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার কথা তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি কি নানান পায়তারা চলছে সরকারি কর্মচারীদের প্রতি, অবিচার অনিয়মের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি। এতে সারা বাংলাদেশের গণকর্মচারীরা খুবই অসন্তুষ্ট এবং নিন্দা জ্ঞাপন করছেন, কারণ আমরা চাই না আমাদের সরকারি কর্মচারীদেরকে সরকারের সাথে সহযোগিতা না করে রাজপথে নামিয়ে আনার জন্য একটি পায়তারা, একটি দুর্বিসন্ধি চক্র এই কাজটি করছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবারও আকুল আবেদন করছি, সারা বাংলাদেশের কর্মচারীদের প্রাণের দাবি এই নবম পে স্কেল বাস্তবায়ন এবং অচিরের প্রজ্ঞাপন জারি করে 1 জানুয়ারি 26 থেকে কার্যকরের জন্য ঘোষণা আগামী নির্বাচনের আগেই দিতে হবে। নাহলে আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা রাজপথ ছেড়ে অফিসে ফিরে যাব না। আমরা চাই অফিসে কাজ করতে, সরকারকে সহযোগিতা করতে। আপনারা একটি জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে উপস্থিত সাংবাদিক মিত্র এবং এসবিএনএসের বাইরে, আপনারা জানেন এই জাতীয় নির্বাচনে সরকারের কর্মচারী কর্মকর্তাদের বৃহৎ একটি অংশ এই নির্বাচনে অংশগ্রহণ করবে, কাজকর্মে অংশগ্রহণ করবে। আপনারা যদি কর্মচারীদের পেটে ভাত না দেন, তাহলে আমরা বাধ্য হবো আমাদের কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী কাজে অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য। আমরা চাই না নির্বাচন ব্যাহত হোক, আমরা চাই সুষ্ঠু নির্বাচন দেশে হোক, সরকারি কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনী কাজে অংশগ্রহণ করুক এবং নির্বাচনে অংশগ্রহণ করুক। সারা দেশের মানুষ যে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বিরত ছিল, সে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারুক। আমরা চাই সেই ব্যবস্থা। আরেকটি কুচক্রী মহল আমাদেরকে এই পে স্কেল নিয়ে তালবাহানা করে সরকারি কর্মচারীদের দপ্তর ছেড়ে রাজপথে নামিয়ে আনতে চেষ্টা করছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অনুরোধ করবো আমাদেরকে আর কঠোর হতে বাধ্য করবেন না। আমরা চাই না নির্বাচনের আগে সারা দেশে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো সাবধানে চলে যান। আমরা বাধ্য হব
শাটডাউনের চেতে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়, আমাদের পে স্কেলের দাবি আগামী এই নির্বাচনের আগেই প্রজ্ঞাপন করে ঘোষণা না দেন, তাহলে আমরা বাধ্য হব কঠিন কর্মসূচিতে যেতে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি অনুরোধ করব আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক ভাইয়েরা এবং এসবিএনএসআই যারা আছেন তাদেরকে বলবো সঠিক তথ্য দিয়ে আপনারা সরকারের কাছে তুলে ধরুন। সরকারি কর্মচারীরা আর রাজপথে নেমেছে, সামনে নির্বাচন, এটা যেন বিঘ্নিত না হয়। আমরা সরকারের সহযোগিতা চাই, আমরা চাই সরকারকে সহযোগিতা করতে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি এখন আমাদের এই সমন্বয় পরিষদে ঘোষিত কর্মসূচি চলমান মাঠে আছে, তার সাথে আগামী যে কর্মসূচি আসছে সেটি ঘোষণা করছি। আমাদের